বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন এমন এক মানুষ যিনি শুধু সমাজ সংস্কারক নন, আধুনিক ভারতের পথপ্রদর্শক। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই মহান মনীষী রাজা রামমোহন রায়ের জন্মভিটে রাধানগর গ্রামে। 1772 সালে 22শে মে হুগলির এই গ্রামে জন্ম হয়েছিল ভারতীয় নবজাগরণের জনকের। সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই, নারী শিক্ষার প্রসার, সমাজ সংস্কারের ডাক সবকিছু সূচনা হয়েছিল এই মাটি থেকেই। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব তাঁর জন্মস্থান, স্মৃতি মন্দির, পৈতৃক বসতবাড়ি এবং সেই ঐতিহাসিক স্থান যেখানে এক নির্মম সতীদাহের ঘটনা বদলে দিয়েছিল তার জীবনের পথ। দেখব রামমোহন মেমোরিয়াল হল, যার নকশা তৈরি করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। যাব রঘুনাথপুরে সেই প্রাচীন বসতবাটিতে যেখানে আজও ইতিহাস নিঃশব্দে কথা বলে পুরনো দেওয়ালের ফাঁকেই। 2022 সালে এই স্থানগুলিকে সরকারিভাবে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। তাহলে চলুন সময়ের পথ ধরে ফিরে যাই বাংলার নবজাগরণের সূচনা লগ্নে এবং অনুভব করি রাজা রামমোহন রায়ের জীবনের অজানা ইতিহাস। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, এবং আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। উদিতপুরের মা রত্নাবলী সতীপীঠ এবং 7 সতীনের ঘাট ঘুরে আমি এখন পৌঁছে গেছি বাংলার নবজাগরণের আঁতুড়ঘরে। আমার সামনে রয়েছে সাদা রঙের ছোট্ট একটি ঐতিহাসিক ভবন। দেখতে সাধারণ হলেও এই স্থানে জন্ম দিয়েছিল এমন এক মানুষকে যিনি বদলে দিয়েছিলেন পুরো ভারতবর্ষের সমাজ ব্যবস্থার ইতিহাস। 22শে মে 1772 সালে এই রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায়। সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারের মাধ্যমে আধুনিক ভারত গঠনে তার অসামান্য অবদানের জন্য তাকে বলা হয় আধুনিক ভারতের উপকার। এক সময় সমাজে ছড়িয়েছিল সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, কৌলীন্য প্রথার মতো অসংখ্য কুসংস্কার। সেই অন্ধকার সময় দাঁড়িয়ে রামমোহন রায় প্রতিবাদ করেছিলেন সমাজের বিরুদ্ধে, লড়াই করেছিলেন মানবতার পক্ষে। তিনি বুঝেছিলেন শিক্ষা ছাড়া সমাজের পরিবর্তন অসম্ভব। তাই প্রাচীন গতানুগতিক শিক্ষার বদলে ভারতের আধুনিক জ্ঞান, বিজ্ঞান, দর্শন এবং ইংরাজি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একেশ্বরবাদের প্রচার করেন এবং 1828 সালে প্রতিষ্ঠা করেন ব্রাহ্মসভা, যা পরবর্তীতে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। তাই ইতিহাস আজও তাকে মনে রাখে ভারতীয় নবজাগরণের জনক হিসাবে। চলুন এবার প্রবেশ করি তার জন্মস্থানের ভিতরে। প্রবেশ করতে সামনেই দেখতে পাবেন তার জন্মবেদী, আর ভবনে ঠিক সামনেই দেখতে পাচ্ছেন তার আবক্ষ মূর্তি। 1916 সালে নির্মিত এই স্মৃতি মন্দিরটির নকশা তৈরি করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ভবনটি তৈরি করা হয়েছিল 3টি শিখর বিশিষ্ট একটি মন্দির, একটি মসজিদ এবং একটি গির্জার স্থাপত্যশৈলীর ঐক্যকে প্রতীক করে। অর্থাৎ ধর্ম নয়, মানবতাই ছিল এই স্থাপত্যের মূল বার্তা। যদিও আর্থিক সমস্যার কারণে রবীন্দ্রনাথের পরিকল্পিত নকশার 3টি মিনার সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এই মূল কক্ষে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। ভিতরে রয়েছে একটি বড় হলঘর এবং 4টি ছোট ঘর। 1916 সালে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রামমোহনের জ্যেষ্ঠ পুত্র রাধাপ্রসাদের কন্যা চন্দ্রজ্যোতির কন্যা হেমলতা দেবী। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল 2022 সালে তাঁর 250তম জন্মবার্ষিকীতে পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশন এই স্থানটিকে সরকারিভাবে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। ঠিক উল্টো দিকে রয়েছে একটি পুরনো লাইব্রেরি। একসময় যেখানে জ্ঞানের আলো ছড়িয়েছিল বহু দুর্লভ বই, আজ সেগুলো অনেকটাই ধুলো চাপা পড়ে গেছে। লাইব্রেরির সামনের মাঠে রয়েছে আরও একটি স্মৃতিসৌধ। 1833 সালে ইংল্যান্ডের মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মাত্র 61 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজা রামমোহন রায়। ইংল্যান্ডের ব্রিস্টলে তার সমাধির ওপর যে সৌধ নির্মাণ করা হয়েছে তারই অনুকরণে এখানে তৈরি হয়েছে এই স্মৃতিসৌধ। রাধানগর গ্রাম থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে রয়েছে রঘুনাথপুর গ্রাম, রাজা রামমোহন রায়ের ঐতিহাসিক বসতবাটি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই প্রবেশপথ। এখানে প্রবেশের জন্য বড়দের টিকিট 20 টাকা এবং বাচ্চাদের জন্য 10 টাকা। গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা চার্জ নেওয়া হয়। তবে দুঃখের বিষয়, ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এখন এই জায়গাটি অনেকটাই পিকনিক স্পট এবং কাপল পার্কে পরিণত হয়েছে। চলুন ভিতরে যাই। 1814 থেকে 1817 সালের মাঝামাঝি সময় রামমোহন রায় রাধানগরে পৈতৃক সম্পত্তির দাবি ছেড়ে দেন এবং রঘুনাথপুরে নিজস্ব বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। প্রবেশপথের শুরুতেই রয়েছে তাঁর আবক্ষ মূর্তি, আর ঠিক সামনেই রয়েছে একটি মার্বেল ফলক যেখানে লেখা রয়েছে 1811 সালে এই স্থানেই রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদের সংকল্প করেছিলেন। এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস।
দাদা জগমোহন রায়ের মৃত্যুর পর এখানেই তার বৌদি অলোক মঞ্জুরিকে সহমরণে বাধ্য করা হয়েছিল। নিজের চোখের সামনে একজন অসহায় নারীকে চিতার আগুনে পুড়ে মরতে দেখে ভেতর থেকে ভেঙে পড়েছিলেন রাজা রামমোহন রায়। সেই দিনই তিনি সংকল্প করেছিলেন এই অমানবিক কুপ্রথা একদিন বন্ধ করতেই হবে। আর পরবর্তীতে তার নিরলস আন্দোলনের ফলেই ভারতবর্ষে বিলুপ্ত হয় সতীদাহ প্রথা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছপালায় ঘেরা এই নির্জন পরিবেশে এখনও দাঁড়িয়ে রয়েছে তার ভগ্নপ্রায় বসতবাটি। বাড়িটির ছাদ বহু আগেই ভেঙে গেছে, দেওয়ালগুলো কোনো রকমের ইতিহাসকে আঁকড়ে টিকে রয়েছে। তবুও এই ভাঙা ইট, পুরনো দেওয়াল আর নির্জন পরিবেশ যেন আজও বলে যায় এক নবজাগরণের গল্প। শোনা যায় এই আম গাছগুলি অনেকগুলোই স্বয়ং রাজা রামমোহন রায় নিজের হাতে লাগিয়েছিলেন। প্রায় 10-12 বিঘা জায়গা জুড়ে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র, এবং একসময় এই জায়গাটি ছিল সম্পূর্ণ নির্জন। এখানেই কয়েক বছর কাটিয়েছিলেন ভারতের শ্রেষ্ঠ সমাজ সংস্কারকদের একজন। পরবর্তীতে 1814 সালের পর তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখান থেকেই পরিচালনা করেন তার সমাজ সংস্কারের আন্দোলন। 1830 সালে তিনি রাজা উপাধি লাভ করে ইংল্যান্ডে যান মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের দূত হিসাবে। ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে তার অসাধারণ বক্তব্য সতীদাহ প্রথা বিলোপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর সেখানেই 1833 সালে 27 সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান সমাজ সংস্কারক। আজ খানাকুলের রঘুনাথপুরে তার বসতবাটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, কিন্তু এই জায়গায় দাঁড়ালে এখনও অনুভব করা যায় বাংলার নবজাগরণের সেই অদৃশ্য স্পন্দন। একজন মানুষের চিন্তাধারা, সাহস আর সমাজ পরিবর্তনের সংকল্প কীভাবে পুরো ভারতবর্ষকে নতুন পথ দেখাতে পারে তার জীবন্ত উদাহরণ রাজা রামমোহন রায়। ভাঙা দেওয়াল, পুরনো আম গাছ, নির্জন পরিবেশ, সব কিছুর মাঝেও আজও বেঁচে রয়েছে বাংলার নবজাগরণের স্মৃতি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন। আর ইতিহাস ও ঐতিহ্যের এমন আরও অজানা সফরের সঙ্গীতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ঐতিহাসিক যাত্রায়। ধন্যবাদ।